ওকে, ক্লাস শুরু করার আগে আমি ২টা-৩টা কোশ্চেন করি। আচ্ছা, লিস্ট আর সিগমেন্ট। আমি বলছিলাম যে প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে দেখাবো। মানে অল্প অল্প করে দেখাবো বলতে পার্ট বাই পার্ট দেখাবো। এখন হচ্ছে লিস্ট অ্যান্ড সিগমেন্ট জিনিসটা ভেবেছিলাম পরে দেখাবো। এটা দেখানোর টাইম চলে আসছে। এখন তুষার বলো লিস্ট কাকে বলে? সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম। আর সিগমেন্ট কাকে বলে? কেন ভুলবা কেন? যদি হইতো যে আমি তোকে সুন্দর করে ব্যাখ্যা করিনি তাহলে ভুলে যেতে ব্যাপার ছিল। কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করেছি তাহলে ভুলবা কেন? মনে নেই বললে তো হবে না। আমি তো হচ্ছে সেই কত আগে শিখছি, তাও কত আগে, অনেক আগে। টাইম মনে নাই, বাট আমার তো মনে আছে। জিনিসটা আমি সুন্দর করে এক্সাম্পল দিয়ে বুঝাইছি। সেটা ভুলে গেলে হবে না তো। আচ্ছা, সিগমেন্ট কাকে বলে এটাও ভুলিস? দাদা কি শোনা যাচ্ছে? বুঝতে পারছি। আচ্ছা, আমি ক্লিয়ার ভাবে বলতেছি। লিস্ট হচ্ছে কি যে লিস্ট তো লিস্টই, আমরা তো লিস্ট বুঝি, এখানে সেই লিস্টও সেম। যে হচ্ছে যে আমার কাছে 50 জন মানুষের এই যে লিড রয়েছে, এটা একটা লিস্ট। একটা লিস্ট, দুইটা লিস্ট, তিনটা লিস্ট, মোটামুটি এখানে 49টা লিস্ট আছে, তাই না? এটা হচ্ছে লিস্ট। আর সিগমেন্টটা কি জিনিস? সিগমেন্টটা হচ্ছে কি, গতদিন বলছিলাম যে ইউটিউবে আমি একটা ভিডিও আপলোড করছি, বাট আমি চাচ্ছি যারা হচ্ছে ছেলে বা যারা হচ্ছে শুধু মেয়ে তারাই আমার ভিডিওটা দেখবে। আমি যখন ভিডিও আপলোড দিই না ইউটিউবে, তখন তোমাদের তো দেখাই দিই যে নিচে একটা অপশন থাকে যে ইয়েস ইটস ফর কিড আর নো ইটস নট ফর কিড। অপশন দেখছো? হ্যাঁ, ওই অপশনটাই হচ্ছে সিগমেন্ট। আমি যদি ইয়েস দিয়ে দিই তাহলে যারা হচ্ছে চিলড্রেন সিলেক্ট করা, যেটা আমাদের দেশে তো সব গরম, বাইরের দেশে বাচ্চাদের জন্য ইউটিউব আলাদা। এখন তারা হচ্ছে ওই মানে আন্ডার রেটেড বা আন্ডার এজড, তারা হচ্ছে তাদের ওয়ালে যাবে এই ভিডিওগুলা। বুঝতে পারিস? আর যদি সিলেক্ট করে দিতাম যে ওনলি ফিমেল, তাহলে যারা মেয়ে বা মেয়েদের জিমেল দিয়ে হচ্ছে লগ ইন করা আছে তাদেরটা যাবে শুধু ভিডিও। যারা জিমেল সরি মেল সিলেক্ট করে দিলি তাহলে ছেলেদেরটা যাবে স্বাভাবিক। দিস ইজ সিগমেন্ট। তাহলে আজকে আমরা হচ্ছে এই লিস্ট অ্যান্ড সিগমেন্টের এ টু জেড নিট অ্যান্ড ক্লিয়ার ভাবে শিখবো। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। একটা লিস্ট আপলোড করে দিতে পারলেই অ্যাটলিস্ট $10 থেকে $15, তার মানে 1200 থেকে 1400 টাকা ইনকাম। অনলি 2 থেকে 3 মিনিট টাইম লাগে এই কাজটা করতে। হ্যাঁ, ওকে, ওকে। এখানে হচ্ছে এঙ্গেজ 3 মান্থস কিছু জিনিস রয়েছে, আই ডোন্ট নো এগুলো কোথা থেকে অ্যাড হয়েছে। কারণ হচ্ছে এগুলা হচ্ছে বাই ডিফল্ট চলে আসে। এগুলা এগুলা নিয়ে মাথা ঘামাতে হবে না। মাথা ঘামাতে হবে কি, এখান থেকে লিস্ট ক্রিয়েট করতে হয়। এগুলো বাই ডিফল্ট থাকবে, তোমাদেরও থাকবে। যদি না চাতে এখান থেকে যে ডিলিট করে দিলে চলে যাবে, ডিলিট চলে গেল, চলে গেছে। বাট এগুলো নিয়ে মাথা ঘামাইতে হবে না। এখন লিস্ট জিনিসটা কিভাবে প্রিপেয়ার করতে হয়? লিস্ট জিনিসটার জন্য অবভিয়াসলি এরকম একটা ডেটা থাকবে। এই ডেটাটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলেই প্রোভাইড করবে। আমাদের যখন বায়ার প্রোভাইড করবে না, ডেটাগুলো প্রোভাইড করবে হচ্ছে
তার এক্সেল শিটে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা আই থিঙ্ক লাগবে না, আমি এটা ডিলিট করে দিতে পারি। ওকে, ইটস ক্লিয়ার। আচ্ছা, আমাদের এখানে এইগুলা ডাটাগুলা নিয়ে আমি কাজ করব। যে এখানে নাম রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টাইটেল, লোকেশন, লিঙ্কডইন, কোম্পানি, এইগুলা নিয়ে কাজ করবো আর কি। আচ্ছা, এখন এই ফার্স্ট নেম আর লাস্ট নেম, এটা তো আমার হচ্ছে একটা ফর্মুলা প্রয়োগ করে আলাদা করে রাখা। ফর্মুলা প্রয়োগ করে আলাদা করে না, আমি তো তোমাদের হচ্ছে এটা যখন শিটে দেখাইছিলাম, গুগল শিটে, তখন আই থিঙ্ক এটা সুন্দর করে ক্লিয়ার করে দিছিলাম যে কিভাবে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করতে হয়। আমি কি ঠিক বলতেছি যে আমি এটা দেখাইছিলাম? কি? আচ্ছা, এখন প্রত্যেকটা জায়গায় একটা আলাদা আলাদা অক্ষর দিয়ে দিতে হবে, তাহলে হবে কি যে বিষয়টা সেম হবে না। সেম দিলে আবার একটাই চেঞ্জ করবে, বাকিগুলো করবে না, কারণ একজনের নাম তো আর সব সেম হবে না। ঠিক আছে, এই জন্য আমি চেঞ্জ করে দিলাম এখানে ফুল নেম। এটা এক্সেল শিটে কিভাবে চেঞ্জ করতে হয়, এক্সেল শিটে চেঞ্জ করার ফর্মুলাটাও গুগল শিটের মতনই সেম, বাট এখান জিনিসগুলা একটু ভিন্ন ভিন্ন জায়গা থেকে করতে হবে। কি, জাস্ট রোটা সিলেক্ট করে নিয়ে আমি হচ্ছে ডাটাতে যাব, দেন এখানে দেখো টেক্সট টু কলাম, এটাতে ক্লিক করতে হবে। দেন যেটা সিলেক্ট করা থাকবে ডিফল্ট ভাবে, দেন নেক্সট, দেন এখানে স্পেসে ক্লিক করে দিতে হবে, এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট, দেন ফিনিশ। আলাদা হয়ে গেছে, গেছে না আলাদা? ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা হয়ে গেছে, এটা হচ্ছে ফর্মুলা। যদি ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা না থাকে, তখন করতে হবে কি, ধরো এখানে জাস্ট ফুল নেম রয়েছে, তখন এখানে একটা ক্লিক করে ইনসার্ট করে একটা ঘর এক্সট্রা নিতে হবে। কারণ ঘর এক্সট্রা না নিলে তো আমি হচ্ছে এটাকে আলাদা করতে পারবো না। ঠিক আছে, এই জন্য এক্সট্রা ঘর নিতে হবে, না হলে এটা আলাদা করলে এই ঘরে চলে যাবে, ইমেলের ঘরে চলে যাবে। এই জন্য একটা এক্সট্রা রো নিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে হচ্ছে সব ফাঁকা ছিল বলে আমি এক্সট্রা রো নিই নি আর। ঠিক আছে, ক্লিয়ার? ও শিট, দেওয়া যাবে না। টোটাল রো ডিলিট করছে। ওকে, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি, যে এক্সেল শিটটা, এটা কিন্তু এক্সেল ফরম্যাটে আছে, এক্সেল, মাইক্রোসফট এক্সেল। তার মানে আমি যদি এখানে যে সেভ অ্যাসে যাই, তাহলে অবভিয়াসলি সেটা হচ্ছে এক্সেল ফরম্যাটে ডাউনলোড হবে। যদি সেভ অ্যাসে ক্লিক করি, দেখাতে পারবো এটা হচ্ছে এক্সেল ওয়ার্কবুক, মানে এক্সেলে সেভ হবে। এখন এখানে কিছু অনেকগুলা অপশন আছে, আমাদের টার্গেট করতে হবে এটাকে সিএসভি ফরম্যাটে ডাউনলোড দিতে হবে। আচ্ছা, এখন সিএসভি ফরম্যাটে যেহেতু নিব, সাইলেন্ট করে চা চান, নাহলে আমারটা চা নিয়ে আসবে না। আচ্ছা, এখন সিএসভি ফর্ম, আমারটা তো অসুস্থ, তো ঘুমোচ্ছে। না, ঘুমোচ্ছে তো এই জন্য আর। আচ্ছা, আমরা এটা কন্টিনিউ করি। এখন যদি এখানে এসে, এখানে সিএসভি ফরম্যাট কয়টা আছে, একটা, 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 আমরা এই এটাও নিতে পারি যে কমা ডিলিমিটেড, অথবা এইটা নিতে পারি যে
ম্যাকিনটোস, এটা সিএসভি ম্যাকিনটোস, এত ছোট চোখে বাড়তেছে না আমার। এই ম্যাকিনটোসটা নিতে পারি, এইটা বেস্ট নেওয়া। নেওয়ার পর সেভ করব কোথায়, আমি ডেস্কটপে সেট করে দিলাম। ডেস্কটপে দিয়ে এটা হচ্ছে নাম দিয়ে দিব, সাপোজ যেটা আছে ওইটাই থাক, করে দিই, এটা সেভ করে দিলাম। ইয়েস, কারণ সে ফরম্যাট পুরো চেঞ্জ হয়ে গেল। আমি যদি চাই তাহলে হচ্ছে এখানে ফরম্যাটটা পেয়ে যাব। ঠিক আছে, এই যে এটা ডাউনলোড করছিলাম। ওকে, এখন যেহেতু আমাদের লিস্টের ডেটাগুলা রেডি, আমি সিএসভি ফরম্যাটে অলরেডি ডাউনলোড করে কমপ্লিট। আচ্ছা, আর যদি গুগল শিটে হয় তাহলে গুগল শিটে হচ্ছে কিভাবে ডাউনলোড করতে হয়, ডাউনলোডে ক্লিক করলেই এখানে এই যে সিএসভি ফরম্যাট আছে, ঠিক আছে, একবার এখানে ক্লিক করলে সিএসভি ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। অথবা আমি এক্সেলে ডাউনলোড করেও দেন আবার এখান থেকে ক্লিক করে হচ্ছে সেভ আছে যে সিএসভি ফরম্যাট নিয়ে নিতে পারি। সেটা আমার যেটা সুবিধা হয় কি সেইভাবে করতে পারি আমরা। দেন লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করি, ফার্স্টে লিস্ট, দেন সিগমেন্ট। এখানে লিস্ট সিগমেন্ট, আমরা লিস্টেরটা আগে দেখব। এখানে ক্লিক করলে ফার্স্টের নাম বলছে, আর এখানে ট্যাগ। আচ্ছা, ট্যাগটাও গতদিন বুঝাইছিলাম। ট্যাগটা হচ্ছে কেমন, যে ট্যাগ জিনিসটা আসলে দেখাতে গেলে ট্যাগ দেখায়, এই যে এটা আমরা যখন নতুন জামা কাপড় কিনি না, তখন মনে হয় এই যে আর একটা জিনিস থাকে না, এই যে প্যান্টের পিছনে একটা ঝোলানো, সামনে একটা ঝোলানো। ছোটবেলায় জিনিসটা রেখে দিতাম, যে মনে করতাম যে কেটে ফেললে মনে করবে যে হচ্ছে পুরাতন হয়ে গেছে, ওটা থাকলে মনে করবে নতুন। ঠিক আছে, এটা হচ্ছে সেই ট্যাগ। এই যে এখন এসে আমি এটা হচ্ছে ওপেন নিউ ট্যাবে দিই, তাহলে বড় আসবে আই থিঙ্ক। সরি, এটা তো লিস্ট, কপি, এবারটা আসবে। এই হচ্ছে সেই ট্যাগগুলা, যে 80% অফ বা সুপার সেল, 50% অফ, হট ডিল, মানে এক একটা অফার, এক একটা অফারকে ছোট ছোট করে বোঝানোরটাকে বলা হয় ছোট ছোট ট্যাগ। ঠিক আছে, আমি যদি বলতে চাচ্ছি যে যে এখানে আমি যে লিস্টটা ক্রিয়েট করতেছি, এই লিস্টের যারা হচ্ছে, আমি লিস্টে একটা নাম দিই, এই নামটা আমাদের নিজের মতন দিতে হবে। আমি দিলাম হচ্ছে হ্যাপি ক্লায়েন্টস, সাপোজ এটার নেম। আর ট্যাগ এখানে একটাও সিলেক্ট করা নেই, কারণ আমাদের হচ্ছে ট্যাগ বানানো নাই। ঠিক আছে, আমাদের ট্যাগ বানাতে হবে। এখানে যে যদি আমি ট্যাগ ট্যাগ কোথায়, ওহো, ওখানে হচ্ছে অন্য একটা জায়গায় ক্লিক করছে আর কি। এখন আমি যদি এখানে হচ্ছে ট্যাগটাই যাই, তাহলে ট্যাগটা হচ্ছে কি কেমন, যে আমি চাচ্ছি যে এটা হচ্ছে আমার 50% অফ, এইটার উপরে হচ্ছে সেই ইয়েটা থাকবে, এই ট্যাগটা দিব যে 50% অফ। ঠিক আছে, দেন ক্রিয়েট লিস্টে দিয়ে দিলে এই নিচে ছোট করে নিচে দেখাচ্ছিল ট্যাগ, ওটা দেখাতে পারলাম না। আমি একটু ব্যাকে গেলে কি দেখাতে পারবো, মেবি না। আচ্ছা, আমরা তাহলে ভেতরে যাই, হ্যাপি ক্লায়েন্টস। আমরা কিন্তু এখন হ্যাপি ক্লায়েন্টস এর ভেতরে, এই যে হ্যাপি ক্লায়েন্টস এর ভেতরে, হ্যাপি ক্লায়েন্টস এর ভেতরে। এখন হ্যাপি ক্লায়েন্টের ভেতরে যেহেতু ট্যাগটা দিয়ে দিয়েছি যে আমার প্রোডাক্টের, যেহেতু আমরা শপিফাই নিয়ে করতেছি, শপিফাই অল টাইম ই কমার্স সাইট, মানে প্রত্যেকটা প্রোডাক্ট সেল, সো ওই রিলেটেড কথা বলতেছি যেন বিষয়টা মিল খায়। আচ্ছা, 50% অফ এই প্রোডাক্টের জন্য
এই পার্সনের কাছে, যে এখানে যেগুলা পার্সন রয়েছে, এই 49 জনের কাছে আমি মেইল পাঠাবো। এটা তো আমার করার জন্য আমি হচ্ছে লিস্টটা ক্রিয়েট করছি। এবং লিস্ট আপলোড করার আগে এখানে কিছু অপশন আছে, সাইন আপ ফর্ম, এইগুলা তো মোটামুটি আই থিঙ্ক ধারণা আছে যে কি করছিলাম, করছিলাম না ফর্ম আমরা। আচ্ছা, তার ভেতরে এখানে হচ্ছে জিরো মেম্বার্স, মানে আমরা এখন কোনো মেম্বার অ্যাড করিনি। এখানে সেটিংসের ভেতরে গেলে, আচ্ছা আমরা সেটিংসের আগে আমরা আগে মেম্বারটা অ্যাড করে আসি। কারণ কি, মেম্বার অ্যাড না করলে, আমি যদি এখানে যাই, যে মেম্বার্স পেজে যাই, এখানে গেলে লিস্ট অ্যান্ড সেগমেন্টে যাব। এই যে ইম্পোর্ট ডাটা আছে, এখান থেকে যদি ক্লিক করি এখান থেকে ইম্পোর্ট করতে পারবো, ডিরেক্ট ইম্পোর্ট হবে এখান থেকে। এই যে ইম্পোর্ট ডাটাতে ক্লিক করলে এই যে অপশনটা আসছে, সিএসভিটা নিতে বলছি এই জন্য কারণ এটা বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক। সরি, এখানে ক্লিক করলে চলে যাবে, এখানে হচ্ছে বাধ্যতামূলক। হয় ড্র্যাগ করে ছেড়ে দিলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অথবা এখানে ক্লিক করলে আমার হচ্ছে আপলোডের অপশন দেখাবে যে এখানে যে আপলোড করতে হবে। ঠিক আছে, এই দুটো যে কোনো একটা অপশনে যে আমি হচ্ছে আপলোড করতে পারবো, যে হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে হয়ে যাবে, অথবা হচ্ছে আমার এখানে ক্লিক করলে কম্পিউটার থেকে সিলেক্ট করে আসতে পারে। আমি দুইটাই দেখা দিচ্ছি যে কোনটায় কোনটায় কি হবে। আমার যেহেতু ডেস্কটপে ছিল, আমি এটা ছোট করে দিই, এখান থেকে নিয়ে এসে জাস্ট নিয়ে এসে ছেড়ে দিলেই আপলোড নিয়ে নেবে। ডুপ্লিকেট হেডার্স মিন্স কোথা থেকে নিলাম? Shit. আচ্ছা, এটা ক্লিন করে দিই, দিয়ে হচ্ছে লাস্ট, লাস্ট ইমেল, টাইটেল হচ্ছে অ্যাড্রেস, হচ্ছে লিঙ্কডিন, হচ্ছে সেভ অ্যাজ, এখানে যাওয়ার পর সিএসভি সব ঠিক আছে। এবারটা আসবে ইনশাল্লাহ। এটা নিচে ছেড়ে দিলে এবারটা আসবে কথা। কি ঝামেলা করতেছে কেন? ও শিট, বুঝতে পারছি কি হয়েছে, এবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে যে ডাউনলোড, আচ্ছা ও ঘর ভেঙে দিয়েছে, হ্যাঁ এই জন্য ঝামেলা করতেছে।
এবারটা নিয়ে নিয়েছে। কারণ কি, এটা কেন নিয়ে নি, আমি যদি এখানে দেখতেছি, হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকটা ঘর ঘর আলাদা করা, এখানে ঘরগুলা ভেঙে সব একটা ঘর হয়ে গেছে, দেখা যাচ্ছে? এগুলা ঘর ঘর ক্লিক পড়তেছে, বাট এরকম আলাদা ঘর নাই, সব একটা হয়ে গেছে কিন্তু। এইখানে এই যে, বোঝা যাচ্ছে? এই জন্য এটা ঝামেলা করেছে। এটা হচ্ছে একটা মাতব্বারি করতে গেছিলাম, ওর জন্য এটা হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। আপলোড করলে এই যে এরকম একটা ফাংশন চলে আসলো, যে আমি ওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম বলে ওটা চলে আসলো। আর যদি ফাইল সিলেক্ট করে দিতাম, তাহলে আমার এইটা হচ্ছে লিস্ট যেখানে আছে সেখান থেকে যে সিলেক্ট করে দিলে আপলোড হয়ে যেত। আচ্ছা, এখন এই জিনিসগুলা কি জিনিস? কলাম নেম। এই যে উপরে যে কলামগুলা ছিল না আমার, এই কলামগুলা সব চলে আসছে, যে এই যে কলামগুলো সব আসছে, যে কলামগুলোর ভিতরে কোনটা আমি নিব, কোনটা রাখবো, কোনটা বাদ দিব। ক্লাভিওর কিছু কিছু ফিল্ড আছে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এসে রিকগনাইজ করতে পারেনি যে এই পার্সোনাল ইমেল বলে কোনো কিছু এদের নাই। এজন্য সে বলছে এটা বুঝতে পারিনি, এজন্য লাল করে দিছে। এইগুলা সব ফিক্সড করে দিলে দেন আমরা পরেরটায় যাইতে পারবো। ঠিক আছে? পার্সোনাল ইমেল নিব না, এ দেখেন এটা ফিক্সড হয়ে গেছে এটা। দেন লোকেশন, আমি যদি এখানে যে এটাকে অ্যাড্রেস করে দিই, ফিক্স হয়ে গেছে। দেন লিঙ্কডইন নিব না, আমার এটা দরকার নাই। কোম্পানিটা অর্গানাইজেশন, কোম্পানি ওয়েবসাইটটা হচ্ছে যে এখানে গেলে অনেক কিছু আছে, যে এখান থেকে যে কোনো একটার সাথে মিল খাবে, যে হয় অ্যাড্রেস অথবা কান্ট্রি, অনেক কিছু আছে, কিন্তু আমার এটাও লাগে না, এটাও বাদ। ক্যাটাগরি, এটাও লাগবে না, বাদ। তার মানে টোটাল সব ফিক্সড। আমি এই কয়েকটা লিস্ট নিব, যে এইগুলার ভিতরে হচ্ছে টার্গেট করে আমি হচ্ছে লিস্টটা সাজাবো। দেন এখানে ইম্পোর্ট রিভিউতে ক্লিক করলে, যেহেতু সবগুলাই গ্রিন দিয়া, সো এখানে স্টার্ট ইম্পোর্ট করলে সব ইম্পোর্ট হয়ে যাবে। যদি কোনোটা প্রবলেম থাকতো, হয় ডিরেক্ট লাল দেখাইতো, অথবা কোনো একটু সন্দেহ থাকলে ওটা হলুদ কালার দেখাইতো। ঠিক আছে? দেন এখানে স্টার্ট ইম্পোর্ট করলে ইম্পোর্ট শুরু হয়ে যাবে। অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে, ইম্পোর্ট হচ্ছে 1005টা। এই জন্য ভুল হয়ে গেল, এতগুলা দেওয়া উচিত হয়নি, টাইম নিবে। আচ্ছা, সমস্যা নেই, বেশি টাইম নিবে না, খুব তাড়াতাড়ি করে ফেলবে, কারণ ওরা হচ্ছে অটো জেনারেট করে নিবে, তো ডিরেক্ট নিয়ে নেবে। এখন আমাদের কাজ হচ্ছে কি, যে আমরা যেহেতু লিস্ট আপলোড করতেছি, লিস্ট আপলোড করার পরে এখানে কিছু কিছু অপশন আছে। এই অপশনগুলোর ভেতরে সাইন আপ আর সাবস্ক্রাইব, এই যে অলরেডি 504টা হয়ে গেছে, ওগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে, কমপ্লিট। দেন আবার এই পেজে আসছে, আমি যদি এখানে ফেরত যাই লিস্ট অ্যান্ড সিগমেন্টে, দেন হচ্ছে আমাদের লিস্ট ছিল কোনটা, হ্যাপি ক্লায়েন্টস। আচ্ছা, বোঝা যাচ্ছে সব, নাকি একটু ঝামেলা মনে হচ্ছে? মোটামুটি কেন? তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। ওই ইম্পোর্টের ওটা নিজে নিজে প্র্যাকটিস করলেই হয়ে যাবে, একদম সহজ। যেটা দেখাইছি ওইভাবে করলেই হবে। দেন আমি যেহেতু 993টা মেম্বার্স অ্যাড হয়েছে, একটা কোশ্চেন থাকতে পারে যে আমি 1005 জনকে অ্যাড করছি, এখানে কি জন্য কম আসছে? কারণ কি, এখানে কিছু কিছু পাবলিকের পার্সোনাল ইমেল ছিল। এই যে পার্সোনাল মেল আছে না, পার্সোনাল মেল ছিল, আমরা তো ওটা বাদ দিয়ে দিছি। সো একটু নিচে আসলে দেখতে পারবো, এই যে যে পার্সোনাল ইমেল দেখা যাচ্ছে, এগুলা কিন্তু ইমেলে নাই। সো ওইগুলাকে বাদ দিয়ে দিয়েছে। কারণ কি, আমরা করতেছি ইমেল মার্কেটিং, সো ইমেলটাই হচ্ছে মেন। যেখানে ইমেল নাই সেটাকে বাদ দিয়ে দিয়েছে ওরা,
যেহেতু পার্সোনাল ইমেলটা আমরা বাদ দিয়ে দিছি, তো সেই কটা লিস্ট থেকে সে কটাকে বাদ দিয়ে ওরা হিসাব করে 993টা পেয়েছে। ঠিক আছে, আমি সহ। সো আমাকে বাদ দিলে 992টা। ওকে, এখান থেকে আমি যদি চাই, এখানে এসে ভাবতেছি যে এ হচ্ছে আমার হচ্ছে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে গেছে। সরি, রিমুভে ক্লিক করিনি। হ্যাঁ, রিমুভ হয়ে গেছে। 93 থেকে তো কমা উচিত, 91টা, 2টা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে রিমুভ করতে হবে কিভাবে সেটা তো আমরা দেখেছি। এখানে তার নাম, ইমেল, এখানে তার টাইটেল চলে আসছে। ঠিক আছে, আর এখানে তার প্রতিষ্ঠানের নাম, সুন্দর করে তার ডিটেলস দিয়ে দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এক সেকেন্ড। কোন এটা? এত জ্ঞানী লোকজন, তো জ্ঞানী লোকজন হলে ভালো লাগে না। হ্যালো, এক সেকেন্ড, আমার ফোনটা যেন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, দেন কন্টিনিউ। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এটা কিভাবে কি করতে হবে, আপলোড করতে হবে। দেন সেটিংসের এই টোটাল বিষয়টা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ভাবে বুঝতে হবে। এখানে তো আমার হচ্ছে লিস্ট নেম তো আমরা দিছি, তাহলে কন্ট্যাক্ট নেম আর কন্ট্যাক্ট ইমেল কি, মানে যার অ্যাকাউন্ট আমরা করছি না, এই যে এমএস টেক, এটার তো নাম দিছিলাম। দেন এখানে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা রয়েছে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে করছি। কারণ কি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইমেল ছিল, মানে এই ইমেল দিয়ে হচ্ছে আমার এই মেসেজ, এই সরি ক্লাভিয়ার থেকে ইমেলগুলো যাবে। আমি যদি চাইলে এখানে নতুন করে আমি এগুলো চেঞ্জও করে দিতে পারি। ঠিক আছে, পার্ট হচ্ছে এই দুইটা, এগুলা ডাজেন্ট ম্যাটার, এগুলো চেঞ্জ করতে হবে না, এগুলো হচ্ছে যেটা থাকে ওইটাই হবে। বাট এই দুইটা হচ্ছে মেইন পার্ট। অপট ইন দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল অপট ইন, একটা হচ্ছে ডাবল অপট ইন। এখন অপট ইন বলতে কি বোঝাচ্ছে, বিষয় হচ্ছে কি, যে একটা সাইন আপ ফর্ম আসলো, যে ইয়োর ইমেল, নিচে সাবস্ক্রাইব, ইমেল দিয়ে সাবস্ক্রাইব করলাম, আমার সাবস্ক্রাইব হয়ে গেল, ক্লাভিওতে এসে অ্যাড হয়ে গেল। এবার আমি হচ্ছে ওই লিস্ট ধরে টান দিলে ওর হচ্ছে ইমেল চলে যাবে, বা সিগমেন্ট ধরে টান দিলে তার ইমেল চলে যাবে। মানে ইমেল দিল, সাবস্ক্রাইব করলো, ক্লাবেতে অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে সিঙ্গেল অপট ইন। আচ্ছা, এখন ডাবল অপট ইন হচ্ছে কি, যে ইমেলের অপশন আসলো, ইমেল বসালাম, সাবস্ক্রাইব করে দিলাম, কি হলো, আমার কনফার্মেশন ইমেল চলে যাবে, আমার মেলে একটা কনফার্মেশন মেল যাবে, ওইটা কনফার্ম করলে দেন ক্লাভিওতে সে অ্যাড হবে। আমাদের এখন এই যে যত কিছু আছে না, যে প্লিজ এই যে ভেরিফাই ইওর ইমেল, এই যে ওপেন করাই রয়েছে, এটা হচ্ছে ডাবল অপট ইন। ঠিক আছে, কিন্তু ভেরিফাই করলে ভেরিফাই হয়ে যাবে। তাহলে ডাবল অপট ইন আর সিঙ্গেল অপট ইনটা কি বোঝাতে পারলাম? এখন সাইন আপ ফর্ম, এই জন্য তো আমি সাইন আপ ফর্ম করাই নিছি। তারপরে যদি, কারণ কি সাইন আপ ফর্মের বিষয়টা আগে বললে কেউ বুঝতে পারতো না, সাইন আপ ফর্মটা আগে, দাঁড়াও, তুমি বুঝতে পারলে আরেকবার বলতে হবে। তুই কোশ্চেন করে ফেলেছো, কপি ইমেজে যে আমি এটা ওপেন করি, একটু বড় করে দিই।
এখানে অনেকগুলো অপশন রয়েছে না? আমি চাচ্ছি যে এগুলো সব বাদ দিয়ে মানে কিছু থাকবে না, শুধু ইমেল থাকবে আর নিচে সাবস্ক্রাইব থাকবে। ইমেল দিলাম, সাবস্ক্রাইবে ক্লিক করলাম, হয়ে গেল সাকসেস, যে হ্যাঁ সাবস্ক্রাইব হয়ে গেছে। এটা হচ্ছে সিঙ্গেল অপটিন। এখানে ইমেল রয়েছে, ইমেল বসায় সাবস্ক্রাইব করে দিলাম, নিচে দেখাবে যে প্লিজ চেক ইউর ইমেল, উই সেন্ড এ ইমেল ফর ভেরিফিকেশন। এই যে এরকম ইমেল পাঠিয়ে দেবে যে ভেরিফাই ইউর ইমেল, তখন এখানে ক্লিক করলে ওটা ভেরিফাই হয়ে যাবে। এটা হচ্ছে ডাবল অপটিন। বুঝাইতে পারলাম? না, 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 না। এটা এক্সট্রা সিকিউরিটি পারপোজ বলতে কি, এখানে একটা কথা লিখেছে মেক শিওর দিস ইজ লিস্ট কনফার্মেশন ইমেল ইজ আপ টু ডেট। আচ্ছা না, এই যে রিকমেন্ডেড, এটাই রিকমেন্ডেড। কারণ কি, এখন যদি ধরেন একটা অপশন থাকলো যে সাবস্ক্রাইব করতে হবে, আপনি সাবস্ক্রাইব না করে দু এক সময় ওয়েবসাইট থেকে এরকম যে লোভনীয় অফার দিছে, ভালো একটা কোশ্চেন করেছেন যে 80% অফ, 80% অফ, কারণ বেকারের কিন্তু মাথা ঘুরবে যে 80%, বিশেষ করে মেয়েদের, যে 80% ছাড় দিছে, কিনতেই হবে। কিন্তু আপনার টার্গেট হচ্ছে কি, যে আমি এখান থেকে লিড কালেক্ট করব। লিড কালেক্ট বলতে আমি এরকম এই যে এগুলাকে তো লিড বলে। ও যদি সাবস্ক্রাইব ফর্ম বা হচ্ছে সাইন আপ ফর্ম পূরণ করে, তার মানে তো আমি লিড পাচ্ছি, পাচ্ছি না? আপনার টার্গেট হচ্ছে আমি লিড কালেক্ট করব। সো আপনি একটা সাইন আপ ফর্ম দিয়ে রাখছেন যে আমার ওয়েবসাইটের ভেতরে যে এই 80% অফে প্রোডাক্ট কিনতে গেলে তোমাকে আগে সাইন আপ ফর্ম ফিল আপ করে দেন যেতে হবে। আপনি যদি ওয়ান অপট ইন দিয়ে রাখেন, তাহলে করবে কি, যে যে কোনো একটা ইমেল বসাই দিয়ে, জিমেল তো সব ওকে হয়ে যায়, যে abdurrahman@gmail.com, তার ইমেল ভ্যালিড। সো ওটা সাবস্ক্রাইব দেখে আপনার সেই ওয়েবসাইটে চলে যাবে, যে সে প্রোডাক্ট কিনতে পারবে। বাট আপনার যদি ডাবল অপটিন অপশন অন করা থাকে, তাহলে তাকে অবশ্যই তার নিজস্ব অ্যান্ড ভ্যালিড ইমেল দিতে হবে। কারণ সে তো হচ্ছে ভেরিফাই না করলে সে পরের পেজে যাইতে পারবে না, অ্যান্ড 80% অফে প্রোডাক্টও কিনতে পারবে না। সো এটাকে বিজনেস পারপোসের জন্য এটাকে হচ্ছে রিকমেন্ডেড করে, এই ক্লাভিও রিকমেন্ডেড করছে। ঠিক আছে? আর ঝুট ঝামেলা মুক্ত ক্লাভিও ডিজাইন বলতে কি, এখন আমাদের মেন কাজ আসে ফার্স্টের থেকে শুরু করি, ছোটোর থেকে। ছোট কাজ হচ্ছে এই যে যে লিস্ট আপলোড করলাম না, এই যে 991 জন, জাস্ট এই লিস্ট আপলোড করে দিতে হবে, $10 থেকে $15 পাবেন, একটা কাজ। দেন আপনাকে বলবে যে সাইন আপ ফর্ম ডিজাইন করে দিতে, ওটার থেকেও মনে করেন যে $30 থেকে $40 কাজ। সাইন আপ ফর্ম ডিজাইন করতে কতটুকু টাইম লাগে? 2 থেকে 3 মিনিট, এর বেশি লাগে না। কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম, আর ডিজাইন কিভাবে করতে হয় আমি দেখাইছিলাম একবার, আবার চাইলে আবার দেখাবো। দেন চাই হচ্ছে যে টোটাল এই যে লিস্ট সিগমেন্ট সহ টোটাল ক্যাম্পেইনটা সেট আপ করে দেয়া। টোটাল ক্যাম্পেইনটা সেট আপ এখনো দেখাইনি। ক্যাম্পেইন সেট আপ বলতে লিস্ট সিগমেন্ট অ্যাড করব, লিস্ট অ্যাড করব, দেন হচ্ছে সাইন আপ ফর্ম ডিজাইন করব, ইমেল টেমপ্লেট ডিজাইন করব, দেন হচ্ছে এই যে শপিফাই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে দেবো, দেন এই যে ক্যাম্পেইন চালাবো। এই টোটালটার জন্য 500 থেকে 600 USD দেবে। এই টোটাল কাজ করতে টানা টানা ফ্রি কাজ করলে, মানে আমি যদি করি সিরিয়াসলি আমার 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে সর্বোচ্চ। আর যেহেতু কাজ করবো আমরা হাই লেভেলে, সো আমরা টাইম নিব 1 থেকে 2 দিন। আমি টাইম নিই 7 দিন, নিয়ে রিল্যাক্সে করে দিই 3-4 দিনের ভেতরে। ঠিক আছে? এই কাজের ধরনগুলো হচ্ছে এরকম। আর শুধু টেমপ্লেট ডিজাইন করে ছেড়ে দিলে $150, $200, মানে যে যেমন নিয়ে পারে। আর এটা হচ্ছে ডিজাইনের উপর নির্ভর করে। ঠিক আছে?
আর এই ক্যাম্পেইন যদি একজনেরটা পান, তাহলে মনে করবেন যে ও হচ্ছে আমার প্রত্যেক মাসের জন্য পার্মানেন্ট হয়ে গেল। কারণ ও প্রত্যেক মাসে ক্যাম্পেইন চালায়। আপনাকে চালাই দিতে হবে, প্রত্যেক মাসে আপনাকে পেমেন্ট দেবে মান্থলি হিসাবে। ওকে, আমরা কাজের হিসাবে ফিরি। এটা পরে সব দেখাই দেব যে কি কি কাজ করতে হবে। জাস্ট যতটুকু শিখাই দেব, এইটা মানে গুলি গুলি কুপায় ফেলতে হবে। যেরকম হচ্ছে এই যে টেমপ্লেট ডিজাইন কিন্তু আমি ভেঙে ভেঙে দেখেছিলাম না, এই পার্টটা অল্প একটু, এই পার্টটা অল্প একটু, তারপরে এই পার্ট ওই পার্ট একসাথে, তারপর টোটাল সবকটা একসাথে, এইগুলোও কিন্তু আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। টোটাল সবগুলো আবার একবারে দেখাবো, সব দেখাই দেবো না, কারণ এটাতে পুরো হাফেজ করে ছেড়ে দেবো। দেন এটা শেষ করে মেল চিমটা দেখাই দেবো, দুটা পুরো অবস্থা খারাপ করে দেবো ক্লাভিয়ার মেল চিম্পের। আচ্ছা, এবার কাজে ফিরি। তাহলে হচ্ছে আমরা ডাবল অপটিন আর হচ্ছে সিঙ্গেল অপটিন তো ক্লিয়ার। ওকে, দেন হচ্ছে এই এখানে একটা অপশন আছে যে আনসাবস্ক্রাইব। মানে হচ্ছে কি যে সাপোজ এই কিছুদিন আগে চালডাল থেকে আমার কল দিয়েই যায়, ওরা কল দিয়ে কয়টার সময় একদম মেপে মেপে 2:40 2:35, মানে খাবার খেয়ে এসে অল্প একটু চোখটা বুঝতে পারবো না ফোন আসবে। সেদিন বললাম মানে 2-3 দিন রেগে মেগে ফোন কেটে দিছি। সেদিন ফোন দিলে ঠান্ডা হয়ে বলতেছে কি, ভাই, না, মেয়ে ছিল। আমি বলতেছি যে আচ্ছা আপু, আপনার একটা অপশন কি আছে? তা হচ্ছে জি ভাই বলেন, আপনার কি প্রোডাক্ট লাগবে? আমি বলছি প্রোডাক্ট না, আমার লাগবে কি আপনার আমার এই কলটা কি আনসাবস্ক্রাইব করা যায়? তো আছে জি ভাই। আমি বলছি যে রিকোয়েস্ট করে বলতেছি এটা আনসাবস্ক্রাইব করে দেন। বলছে ওকে। তার মানে হচ্ছে কি যে তাদের একটা লিস্ট থাকে, এই যে যে লিস্ট না, এরকম একটা লিস্ট থাকে, ওরা লিস্টে নাম্বার দেখে দেখে কল দেয়। আমি বলেছি যে ওই লিস্টের থেকে আমার নাম্বারটা বাদ দিয়ে দেন। হ্যাঁ, ওই যে ওটাকে বলা হচ্ছে আনসাবস্ক্রাইব। আমি যদি এটা চেক মার্ক দিই, তাহলে হবে কি, যে পার্সনের কাছে ইমেল গেছে সে যদি আনসাবস্ক্রাইব করে দেয়, আমি বলেছিলাম না যে মেল দেখায়, একটা মেল টেমপ্লেট ডিজাইন দেখায়, নিচে আনসাবস্ক্রাইব লেখা থাকে ছোট্ট করে, একদম নিচে, মনে আছে? ইমেল টেমপ্লেট ডিজাইনের একদম নিচে আনসাবস্ক্রাইব লেখা থাকে ছোট্ট করে, ওখানে ক্লিক করলে এটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে। আর এটা যদি চেক মার্ক থাকে, তো পার্মানেন্ট ভাবে আনসাবস্ক্রাইব হয়ে যাবে, না আর কোনোদিন এই লিস্টে ওকে খুঁজে পাবো না। এজন্য এটা চেক মার্ক দিব না। আচ্ছা, তাহলে আনসাবস্ক্রাইব করে দিলে কি হবে? এই যে রিপোর্ট না, রিপোর্টে আসবে যে অমুক আনসাবস্ক্রাইব করতে বলেছে। তখন আমি নিজে জাস্ট এই যে যখন এই যে মেম্বার্স আসছে না, মেম্বার্সে এসে কন্ট্রোল এফ দিয়ে আর ইমেলটা বসাবো, বসাইলে আমাকে দেখায় দেবে যে অমুক জায়গায় রয়েছে, সেখানে যে এটা রিমুভ করে দেবো। ঠিক আছে? তাহলে হলো কি যে আমার মেন লিস্টে নাম থাকতেছে। ওকে, এটা হচ্ছে সেটিং এর পার্ট শেষ। সাইন আপ ফর্ম আর সাবস্ক্রাইব, এগুলা তো হচ্ছে সাইন আপ ফর্ম দেখাইছি, সাবস্ক্রাইবটাও সেম। যে এখানে সাবস্ক্রাইব ফর্ম রয়েছে, কনফার্মেশন ইমেল রয়েছে, ইমেল কনফার্মেশন, এখানে ক্লিক করলে বোঝা যাবে যে কি পেজ আসবে। এই যে এখানে ক্লিক করলে এই যে আমি চাচ্ছি যে যে তার নেম, ইমেল দিবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিবে, সাবস্ক্রাইব করে দিবে, ক্লিয়ার। দেন এখান থেকে আমরা টোটালটা ডিজাইন করতে পারবো, যদি আমরা ডিজাইনটা পরে দেখবো, এই ডিজাইনটা আজকে দেখবো না। আমরা তো সাইন আপ ফর্ম ডিজাইন করা দেখছি, বাট এই সাবস্ক্রাইব ফর্মটা বলেছিলাম না, এখান থেকে যখন সাইন আপ ফর্ম ডিজাইন করেছিলাম, পপ আপ ফর্ম ডিজাইন করে বলেছিলাম না যে বাকিটা লিস্ট অ্যান্ড সিগমেন্টে যে দেখাবো, এটা হচ্ছে সেখানে, এখানে ডিজাইন করব আমরা পরে, আজকে না, আগামী ক্লাসে। ঠিক আছে? এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস আছে, যে এখান থেকে যে কালার চেঞ্জ করে দিতে পারবো, অনেক কিছু পারবো। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে ব্ল্যাক হয়ে গেল। বুঝাইতে পারলাম? সো আমরা আজকে এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, তো রিল্যাক্সে থাক। দেন এখানে কুইক অ্যাড, কুইক অ্যাডটা হচ্ছে কেমন, আমি তো হচ্ছে লিস্টে আপলোড করেছি হচ্ছে অটোমেটেড ভাবে,
বাট এটা হচ্ছে ম্যানুয়ালি, যে আমি এখানে তার ইমেল অ্যাড্রেস বসাই দিলাম, এখানে দিলাম হচ্ছে এটা তার নাম, এখানে দিলাম এটার নাম, এটা হচ্ছে টাইটেল হচ্ছে সিইও অর্গানাইজেশন এমএস টেক দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দিয়ে এখানে অ্যাড সাবস্ক্রাইব দিলে এটা ম্যানুয়ালি ভাবে অ্যাড হয়ে যাবে। এখন আমার যদি এখানে যে এই যে সরি এখানে না, এখান থেকে নিছিলাম, এখানে যে 1006টা ছিল, আমি তাহলে এখানে প্রত্যেকটা একটা একটা করে কপি করে নিয়ে যে বসাইলে আমার তো মনে করো যে মোটামুটি মানে টানা 5 দিন কাজ করা লাগতো, তাহলে অ্যাড হইতো, তাই না? সো লিস্ট যখন হিউজ থাকবে তখন আমরা লিস্ট আপলোড করে দেবো অটোমেটিক ভাবে, লিস্ট অটোমেটিক আপলোড হয়ে যাবে। যদি 4-5টা থাকে বা 2টা আছে তখন হচ্ছে আমরা এই কুইক অ্যাডে এসে অ্যাড করে দেবো, ঠিক আছে। এটা কি ক্লিয়ার এই পার্টটা? আচ্ছা, টোটাল মিলে এই রিপোর্টস এর ভিতরে রয়েছে কি, রিপোর্টটা এখন আসবে না কারণ আমাদের তো এখন কোনো কিছু করিনি। এই যে যারা আনসাবস্ক্রাইব করেছে বা অমুক কয়েকজন আমাদের মেসেজ ওপেন করেছে, তারা এই কয়েকজন রিপ্লাই দিয়েছে, টোটাল এইসবের রিপোর্টগুলো এখানে থাকবে। বা আমি এদের ইমেল পাঠাইছি 991 জনকে, এর থেকে 10 জন আমার প্রোডাক্টটা কিনেছে, এই ধরনের রিপোর্টগুলো এখানে থাকবে। ওকে, এখন এই যে টোটাল এই যে পার্টগুলো বুঝাইলাম, এখানে এই যে সিলেক্টেড, এর উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, কুইক লার্নার, সবাই কুইক লার্নার, শুধু আমি বাদে। আচ্ছা, তাহলে আমরা এই পার্টটা ক্লিয়ার হয়ে গেছি। আমরা এখানে যে লিস্টে যে এবার সিগমেন্টটা 2-3 মিনিট লাগবে। আমাকে বের করে দিল কেন বেয়াদব? দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে ক্লাবে, আমাকে বের করে দিয়েছে। আচ্ছা, লিস্ট এন্ড সিগমেন্টে আবার ফেরত আসছি। যেহেতু আমরা লিস্টে অ্যাড করছি, এবার আমরা হচ্ছে সিগমেন্ট অ্যাড করব। সিগমেন্ট অ্যাড করতে আচ্ছা, লিস্ট তো আমরা একটা ক্রিয়েট করেছি, এগুলা তো হচ্ছে ফাও। সাপোজ আমাদের এখানে প্রায় 50টা লিস্ট আছে, করতে হবে কি লিস্টের নাম ধরে এখানে সার্চ দিলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখানে যে এসে হ্যাপি ক্লায়েন্টস লিখে সার্চ দিলে এই যে চলে আসছে সিঙ্গেল, ঠিক আছে। এটা হচ্ছে এখানে এটার কাজ। সিলেক্ট ট্যাগ, ট্যাগ তো আমরা একটা করেছিলাম, এটা ক্লিক করে দিলে এই যে এটা আসছে, এটা আসছে না কারণ আমরা হচ্ছে এই ট্যাগটা দিয়ে এটা করছিলাম। ওকে, আচ্ছা, এখানে এসে আমরা এগেন সিগমেন্ট অ্যান্ড ক্রিয়েট লিস্ট অ্যান্ড সিগমেন্টে ক্লিক করব। এবারটা হচ্ছে সিগমেন্টটা ক্রিয়েট করব। আমি একটু ফাস্ট বলতেছি কারণ কি এই জিনিসটা একবার দেখাইছি। এখানে এসে লিস্ট ক্রিয়েট করছিলাম, এবার সিগমেন্টটা ক্রিয়েট করব। এখানে ক্লিক করলে ক্লিক করলে হচ্ছে এখানে দেন এগেন নেম, ট্যাগ, ডেফিনেশন। এখানে 3টা পার্ট। সিগমেন্ট লিস্টে 2টা পার্ট ছিল, নেম ছিল আর ট্যাগ ছিল, বাট সিগমেন্টে 3টা পার্ট আসছে, এই পার্টটা এক্সট্রা। একটু আগেই বলছিলাম যে সিগমেন্টের এইটা বুঝলেই হয়ে গেছে সিগমেন্ট বোঝা। বলেছিলাম না যে হচ্ছে সিগমেন্ট জিনিসটা কি, যে সে ছেলে না মেয়ে, সে হচ্ছে আহ, এই ধরনের বিষয়গুলা সিলেক্ট করে দেবে। এই যে এখানে অপশনগুলো রয়েছে যে সামওয়ান ইউ মানে ইউরোপিয়ান, সামওয়ান এই যে প্রত্যেকটা লোকেশন, তারপরে হচ্ছে সামওয়ান ইজ নট অর নট ইন এ লিস্ট, মানে লিস্ট, লিস্ট বলতে কি বোঝাচ্ছে, যে আমি এই যে লিস্ট ক্রিয়েট করছিলাম না, আমার তো লিস্ট একটা, ওই লিস্টের বাইরে দেখা যাচ্ছে যে আমি লিস্টে বাদে লোক অ্যাড করছি, কোনো লিস্টে দিইনি, তার মানে সে হচ্ছে ওই লিস্টে নাই, তাকে হচ্ছে সরি টার্গেট করছি। দেন এখানে হচ্ছে আহ, এটা যদি দিই জেন্ডার, এখান থেকে এটাতে হচ্ছে প্রিডিক্টিভ অ্যানালাইসিস,
মানে একটা মানুষের সম্পর্কে ধারণা করতে হবে। প্রেডিক্ট বলতে কি, ভবিষ্যৎবাণী না? সাপোজ, মানে ধারণা, যে সে ছেলে না মেয়ে এটা টার্গেট করে আমি হচ্ছে কাজ করব। এখানে আসলে যে প্রেডিক্টেড জেন্ডার, আমি যদি এখানে প্রেডিক্টেড জেন্ডারে ক্লিক করে দিই, তাহলে আসতেছে কি, যে প্রেডিক্টেড জেন্ডার হচ্ছে ইজ, সিলেক্ট অপশন আবার দিয়েছে মেল ফিমেল আনসার্টেন, এটা তো আমরা জানি, দরকার নাই। সো এখানে আমি যদি মেল সিলেক্ট করে দিই অ্যান্ড এখানে আসতেছি, এইবার ট্যাগটা কাজ করবে। আমি যদি 50% ক্লিক করি, এখানে তো আমাদের ট্যাগ একটা ছিল। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে লিস্ট অ্যান্ড সিগমেন্ট অ্যান্ড ট্যাগের ভিতরে রিলেশনটা এবার আসবে। আমি লিস্ট ক্রিয়েট করেছি এই ট্যাগের আন্ডারে, যে 50% অফ এই ট্যাগের আন্ডারে রয়েছে ওই লিস্টটা, মানে 991 জন। সাপোজ আমি 80% অফ আরেকটা ট্যাগ দিয়ে 200 জন লিস্ট ক্রিয়েট করেছি, তার মানে ওই 80% অফের আন্ডারে ওই 200 জন লিস্ট আছে। এখানের জন্য এখানে ট্যাগ আসছে কিন্তু লিস্টের নাম আসেনি। সাপোজ এখানে 80% অফ আর একটা যদি ট্যাগ থাকতো, তাহলে আমি যদি যেটাতে ক্রিয়েট করব, এই সিগমেন্টটা সেই লিস্টের জন্য ক্রিয়েট হবে। এই ট্যাগটা হচ্ছে লিস্ট এন্ড সিগমেন্টের রিলেশন ক্রিয়েট করার, মানে একসাথে রিলেশনের জন্য জাস্ট একটা মাধ্যম। মাধ্যমটা কেমন, যে আমার ফ্রেন্ড ওই মেয়েটাকে পছন্দ করছে, আমারে বলেছে যে একটু কথা বলাই দিত, আমি জাস্ট ওই কথা বলার মাধ্যমটা। ছেলে হচ্ছে লিস্ট, মেয়ে হচ্ছে সিগমেন্ট, এই ট্যাগ হচ্ছে আমি। ক্লিয়ার? সো আমি এখান থেকে যেই ট্যাগটাকে সিলেক্ট করব, এখানে সিগমেন্টটা সেই লিস্টের জন্য ক্রিয়েট হবে। ওকে, তাহলে হচ্ছে আমার হচ্ছে আমি এটা দিলাম হচ্ছে, এটা হ্যাপি ক্লায়েন্টের জন্য ক্রিয়েট হবে, কারণ আমার একটাই লিস্ট আছে, একটাই ট্যাগ আছে। যদি অনেকগুলো থাকতো, তাহলে ওইটা হচ্ছে সেই ট্যাগটাই ক্রিয়েট করতাম, মানে সিলেক্ট করতাম যে লিস্টটা আমি নিতে যাচ্ছি। ঠিক আছে? ওকে, দেন এখানে হচ্ছে এসিজি সিক 1, এটা আমি নাম দিলাম। এটা ক্রিয়েট আছে, এখানে ক্লিক করা হয়নি, ক্লিক করে দিয়ে এই যে এখানে দেখাচ্ছে যে এই ট্যাগের আন্ডারে, এই ট্যাগের ভেতরেই আবার ওই আমার হ্যাপি ক্লায়েন্টের লিস্ট আছে। দেন এখানে ক্রিয়েট সিগমেন্টের দিলেই খেলা জমবে। এবার ও খুঁজতেছে যে লিস্টের ভেতরে 991 জন লিস্টের ভেতরে কতজন সেলে আছে, খুঁজতেছে। ওকে, সে 464 জনকে পেয়েছে ছেলে। আমরা কিন্তু লিস্ট সিগমেন্টের ভেতরে আছি, লিস্টের ভেতরে না। এই যে সিগমেন্ট, ম্যানেজ সিগমেন্ট, আমরা সিগমেন্টের ভেতরে আছি। তাহলে বিষয়টা কি হলো, যে 991 জন লিস্টের থেকে 464 জন ছেলেকে পেয়েছে সে। সো আমি চাচ্ছি যে এই ছেলেদের কাছে আমি কি সেল করবো, আন্ডারওয়্যার সেল করবো। আন্ডারওয়্যার তো অবভিয়াসলি, বা ক্রিকেট খেলার ব্যাট, ক্রিকেট খেলার ব্যাট তো অবভিয়াসলি মেয়েদের টার্গেট করে খুব কম। ঠিক আছে, যদিও মেয়েরা ক্রিকেট খেলে, বাট ইন্টারেস্ট তো কম থাকে। ঠিক আছে, আমি কি বোঝাইতে পারলাম তাহলে যে সিগমেন্ট জিনিসটা কি? কারোর বুঝতে সমস্যা হলে কোশ্চেন করতে হবে, আমি আবার বোঝাবো, মানে এটা বুঝতেই হবে। না, এটা পৃথিবীর যত বড় মহামানবই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখন জন্মালেও বুঝতে পারতো। ওর সময় তো মানে আবিষ্কার কম ছিল, ওই একবারে সম্ভব না। ওই কাজ করে 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 আমি নিজেও তো পারিনি, কিন্তু যতটুকু দেখাইছি এর ভেতরে সবকিছু ক্লিয়ার। তাই কারণ বুঝতে পারলেই হচ্ছে।
বুঝতে পারলে হচ্ছে যে আমি যে আরবি বলছি না হিব্রু বলছি এটা বুঝতে পারলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে হচ্ছে এইটা হচ্ছে সিস্টেম, এইটা হচ্ছে সেই লিস্ট অ্যান্ড সিগমেন্টের ইন ডিটেলস ছিল। এই জন্য আহ, মোটামুটি সবার কাছেই এই আমার হচ্ছে একটা লিস্ট বলতেছি, শিট দিয়ে শেয়ার করা আছে। সো ওখান থেকে আমরা ডাটা পাবো, ওই ডাটাগুলা দিয়ে প্র্যাকটিস করব, এটা ভিডিও দেখে দেখে। এটা প্র্যাকটিস করে সুন্দর করে সেট আপ করলে দেন আমরা একটা শপিফাই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবো। শপিফাই ইন্টিগ্রেট করতে 10 মিনিট টাইম লাগবে, বেশি টাইম লাগবে না। ওকে, কি করছে? আচ্ছা, এই যে এখানে হচ্ছে এই যে নিচে পাশে কিন্তু লেখা আছে এটা লিস্ট, এটা সিগমেন্ট, ঠিক আছে? লিস্ট সিগমেন্ট সব কিন্তু আমার ওই ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে লাগবে, যে আমি সিগমেন্টকে নেব না লিস্টকে নেব। লিস্ট আর সিগমেন্ট কিন্তু একই জিনিস, ভিতরে সবকিছু একই। পার্থক্যটা হচ্ছে কি, যে এখানে লিস্টে হচ্ছে ওই আম, লিচু, কলা সব রয়েছে। আর সিগমেন্টে হচ্ছে আমি শুধু আমকে নেব বা লিচুকে নেব বা যেটাকে নেব নির্দিষ্ট করা, মানে ছাকনি ছেঁকে নিলাম। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য, আর কোনো কিছুর পার্থক্য নেই, আর বাকি সব সেম। ওকে, তাহলে ক্লাস ভিডিওটা শেষ করি।